একটা ভুল ভালোবাসাকে ভেঙে দিতে পারে, কিন্তু কখনো কখনো সেই ভুলই মানুষকে আবার একসাথে নিয়ে আসে। ভাবুন, 4 বছর ধরে যার মুখ দেখেননি, যার নাম পর্যন্ত শুনতে চান না, হঠাৎ সেই মানুষটা আপনার সামনে দাঁড়ায় এবং মনে করিয়ে দেয় আমাদের গল্প এখনো শেষ হয়নি। আজকে আমরা ব্যাখ্যা করব আর ফল্ট, কুলপাবলেস ট্রিলজির শেষ ও সবচেয়ে ইমোশনাল অধ্যায়, যেখানে নোয়া আর নিক ভালোবাসা, ভুল, ক্ষমা সব কিছুর মুখোমুখি হয় একবারই, শেষবারের মতো। গল্প শুরু হচ্ছে আগের 2 অধ্যায়ের পর। নোয়া এবং নিক একসময় একে অপরকে ভালোবাসত, কিন্তু তাদের সম্পর্ক ছিল জটিল, কারণ তারা সৎ ভাই বোন। তাদের সম্পর্ক সমাজ মেনে নেয়নি, তাদের পরিবার মেনে নেয়নি, এমনকি অনেক সময় তারা নিজেরাও নিজেদের ভালোবাসাকে মেনে নিতে পারেনি। শেষ অংশে আমরা দেখেছিলাম তাদের সম্পর্ক ভেঙে যায় তীব্র কষ্ট, ভুল বোঝাবুঝি আর রাগের কারণে, এবং 4 বছর ধরে তারা একে অপরকে আর দেখেনি। 4 বছর পরে নোয়া এবং নিক আবার একে অপরের সামনে আসে, জেনা আর লায়নের বিয়েতে। সিনেমার এই অংশটা খুব শান্ত, সুন্দর, কিন্তু একই সঙ্গে অস্বস্তিকর। নোয়া বিয়ের ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে আসছে। হঠাৎ তার চোখ পড়ে এক পরিচিত ছায়ায়, নিক। 4 বছর আগের সেই রাগ, সেই ব্যথা মনে হয় যেন সেকেন্ডের মধ্যে ফিরে আসে। নিকো ওকে দেখে থমকে যায়, চোখ দুটো যেন হাজার কথা বলছে। তুমি কেমন আছো? তুমি কি আমাকে এখনো ঘৃণা করো? আমরা কি আর আগের মতো হতে পারবো? 4 বছরে তারা দুজনেই অনেক বদলে গেছে। নোয়া আরও আত্মবিশ্বাসী, নিজের কেরিয়ার তৈরি করেছে, নিজেকে খুঁজে পেয়েছে, ভেঙে পড়ার হৃদয়টা আবার জুড়ে নিয়েছে। নিক দাদুর ব্যবসার উত্তরাধিকারী, অনেক শান্ত, আরও পরিণত, কিন্তু মনের কোথাও গভীরে নোয়ার জন্য একটা শূন্যতা রেখে দিয়েছে। দুজনেই এতদিন ধরে নিজেদের ব্যথা লুকিয়ে রেখেছিল, কিন্তু এই দেখা হওয়া সবকিছু আবার জীবন্ত করে তোলে। একটা রাতের মধ্যে এত বছরের দূরত্বও যেন মিলিয়ে যায়। তাদের কথাবার্তা শুরু হয় ছোট ছোট প্রশ্নে। কেমন আছো? এখন কোথায় থাকো? তুমি সুখে আছো? কিন্তু আসল প্রশ্নগুলো কেউই জিজ্ঞেস করে না। তুমি এখনো আমাকে ভালোবাসো? তুমি কি কখনো আমাকে ক্ষমা করেছো? হৃদয়ের কিছু প্রশ্ন আছে যেগুলো মুখ দিয়ে বের হয় না, তবে চোখ সব বলে দেয়। নোয়া আর নিকের মাঝে পুরনো কথা আবার উঠে আসে। নোয়া বলে, আমি নিজেকে খুঁজে পেয়েছি নিক, সেই পুরনো জীবনে আমি ফিরতে চাই না। নিক ধীরে বলে, আমি কখনো তোমাকে ছাড়িনি নোয়া, তোমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। দুজনের ভিতরে এত কথা জমে আছে যে একসময় তর্ক, কান্না, চিৎকার সব একসাথে বের হয়ে আসে। এই অংশটা সিনেমায় সবচেয়ে আবেগী, কারণ এখানে বোঝা যায় তারা দুজনেই একে অপরকে ভুলে যেতে পারেনি, কিন্তু তাদের হৃদয় এখনও আঘাতে ভরা। ধীরে ধীরে তারা উপলব্ধি করে ভুল ছিল দুজনেরই, ব্যথা ছিল দুজনেরই, দূরত্ব তৈরি হয়েছিল পরিস্থিতির কারণে, ইচ্ছা করে নয়। নোয়া বলে, আমার তোমাকে দোষ দেওয়া উচিত ছিল না। নিক চোখ নামিয়ে বলে, তুমি কষ্ট পেয়েছিলে, তোমার রাগ হওয়ার অধিকার ছিল। এটা সেই মুহূর্ত যখন দুজনেই নিজেদের পুরনো ক্ষতগুলো খুলে ফেলে এবং সেই ক্ষতগুলো সারাতে শেখে। গল্পের শেষ অংশে নোয়া এবং নিক দুজনই একে অপরের হাত ধরে সৎভাবে মুখোমুখি হয়। তারা কি আবার পুরনো সম্পর্ক শুরু করবে, নাকি আলাদা পথেই চলবে? এটা সিনেমার সবচেয়ে সুন্দর দৃশ্য, কারণ এই মুহূর্তে তারা বুঝতে পারে ভালোবাসা শুধু বেছে নেওয়া না, সেটা লালন করতে হয়। ক্ষমা হলো সাহস, আর অতীতের ভুল ভবিষ্যতের পথ আটকে রাখতে পারে না। শেষে তারা সিদ্ধান্ত নেয় নতুনভাবে শুরু করবে, নতুন নিয়মে, নতুন হৃদয়ে। এবার আর কেউ তাদের থামাতে পারবে না। কখনো কখনো মানুষ ভুল করে, আর সেই ভুলই শিখিয়ে দেয় কাকে ধরে রাখতে হয়
এবং কাকে ছেড়ে দিতে হয়। নিক আর নোয়ার গল্প আমাদেরও শেখায় ভালোবাসা শুধু পাওয়া নয়, ক্ষমা করা, বোঝা আর একসাথে পথ চলা। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সব আপডেট পেতে বেল আইকন বাজিয়ে রাখুন। আগের দুটি পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট চাই। আল্লাহ হাফেজ।